لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك ওয়ালাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব আমাদের কাছে শবে বরাত উপস্থিত হতে চলেছে। তো আমরা সেহরি খাবো, মানে কবে এবং কটি রোজা রাখতে হবে, কী কী বারে, এবং এই রোজা রাখলে কি ফজিলত, এই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের কাছে উপস্থিত হয়েছে আজ বুধবার। তো এই বুধবারে আজকে আপনারা রাত্রিতে সেহরি খাবেন। তো সেহরি খাওয়ার পরে আপনারা নিয়াত করবেন যে আমি শবে বরাতের নফল রোজা রাখছি বলে নিয়াত করবেন, মুখে নিয়াত করবেন, অন্তরে নিয়াত করবেন, দুটো। তো আমাদের রোজা হবে বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। তো আজ বুধবার আমরা ভোরে সেহরি ইনশাল্লাহ আমরা খাবো। তো বৃহস্পতি এবং শুক্রবার দুটো রোজা হবে, আপনারা প্রত্যেকেই রোজা রাখবেন। এবং এখানে রোজা রাখলে কি হবে, কি উপকার, এই সম্পর্কে আমি ফুরফুরা শরীফের কিতাব থেকে আলোচনা করছি। আহকামে শরিয়াত এই কিতাবের মধ্যে রয়েছে। আমি আপনাদের সম্মুখে এই রোজা সম্পর্কে আলোচনা করেছি, তবু আমি আলোচনা আবার কি করছি, কারণ এত ফজিলতের যে রাত এবং রোজা রাখলে এত ফজিলত রয়েছে, বাধ্যই আপনাদের কাছে বারবার পরিবেশন করতে চাচ্ছি, যাতে এই ইবাদত থেকে কেউ যেন বঞ্চিত না হয়, এই ইবাদতটা যেন কেউ নষ্ট না করে, এই রোজাগুলো কেউ যেন ব্যর্থ যেন না করে। এই জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান করছি, আপনারা এই দুটো রোজা রাখুন, রাখলে আপনাদের উপকার হবে। কারণ আপনারা গুনাহগার মানুষ, আমি আপনি সবাই গুনাহগার মানুষ। আমরা কি করে নবীকে পাবো, কি করে আল্লাহকে পাবো, কি করে কি আল্লাহ নবীকে খুশি করতে পারবো, সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ নেকির কথা কেউ বলবে না, কি সত্য বা সঠিক পথে বা হক পথে চলার কথা কেউ বলবে না। তাই এখানে আমি আপনাদের কাছে বারবার এই কথাটা তুলে ধরছি। তো আজ আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াউমাল খামিসি আশরা মিন শাবান লাম তামসুসহুন নার আবাদা, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তাহলে জাহান্নামের আগুন তাকে কী করবে? স্পর্শ করবে না। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে শাবান মাসে রোজা রাখলে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাহলে আল্লাহ রসুলের এই কথাটা যখন বলেছেন, তাহলে এটা আমাদের অন্তর থেকে বিশ্বাস করতে, আল্লাহ নবীর যে কথাগুলো বলেছেন সেগুলো বেহাগ সত্য। তাহলে এবার বলুন, যারা রোজা রাখতে চাই না, যে সমস্ত আলেম যারা করতে দিচ্ছে না, বা যারা বলছে শবে বরাতে ইবাদত নেই, রোজা নেই, বা রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, যে বিভিন্ন রকমের কথাগুলো বলছে, ওদের কথা আমরা শুনবো না। আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতির উপর আমরা রয়েছি, তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করব। তাহলে এখানে বুঝতে পারা গেল যে রোজা রাখলে কী হবে? জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা যখন রোজা রাখবো, দুটো রোজা আমরা করব ইনশাল্লাহ। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শাবান মাসে 15 তারিখে রাতে ইবাদতে মগ্ন হও, এবং এই রাতে অত্যন্ত বরকতপূর্ণ এই রাত আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য ঘোষণা করেন, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করে দেবো, আমি তাই ক্ষমা করে দেব। এবং এই হাদিসের মধ্যে এটা কি রয়েছে? তাহলে এখানে যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। তো এই রাতে 1 বছরে বান্দা হায়াত, মৌত, রিজিক, দৌলত এবং পতন, ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু ভাগ্য লিপিবদ্ধ করা হয়। তাহলে আমাদের প্রত্যেককে এই সুন্দর রাতটাকে আমরা ইবাদতবন্দি করবে এবং রোজা দুটো রাখবো। আমরা কখনোই এই রোজাগুলোকে নষ্ট আমরা করব না। তো আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবের মধ্যে বলেছে, রোজা সম্পর্কে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা এখানে দিয়েছে, আমরা সেটা দেখব।
যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাই তিনি ফতোয়ায় আমিনিয়ার মধ্যে সুন্দরভাবে এই রোজা সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে শাবান মাসের 14 দিবাগত রাত্রি শবে বরাত বলা হয়। শাবান মাসের 14 দিবাগত রাতকে কি বলে? শবে বরাত বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে শবে বরাতের কথা যেটা মানে কি এত ফজিলতপূর্ণ বলেছেন, তো এখানে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ তিনি বললেন যে শাবান মাসের 14 দিবাগত রাতকে শবে বরাত বলা হয়, 15 দিবসকে বরাত দিবস বলা হয়। রোজা 15 দিবস রোজা রাখতে হবে, কিন্তু আর সঙ্গে 14 দিবস রোজা যোগ করতে হবে। তাহলে কি হলো? 14 দিবস মানে রোজা, তাহলে দুটো রোজা, তাহলে তার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার দুটো রোজাই রাখতে হবে। তো এবং মৃতদের জন্য সবরে সানির জন্য নফল নামাজ, দান খায়রাত ইত্যাদি 14 দিবাগত রাত্রি করা ভালো। তাহলে 14 দিবাগত রাত্রি করতে হবে। তা আমি প্রত্যেককে বলবো যে এটা মানে করলে কি হবে, যে এই রোজা রাখলে কি হবে। কারণ এখানে বলেছে যে এই রাতে আল্লাহ তাআলা খাস রহমত বান্দাদের উপর নাজিল হয় এবং সমস্ত আল্লাহ মুশরিক, হিংসুক এবং প্রাণ হত্যাকারী ব্যতীত সকল গুনাহ সাগীরা মাফ করে দেন। তাহলে সব কিছু মাফ করে দেন। কারণ এখানে বোঝা যায় রাতে ইবাদত বান্দেগি, দান খায়রাত করা উচিত এবং রাতে অধিকাংশ অনির্দিষ্টভাবে নফল নামাজ পড়বে, কোরআন পাঠ করবে এবং হাদিস পাঠ করবে, কোরআন হাদিস শ্রবণ করবে, তসবিহ দুরুদ পড়বে। তাহলে এখানে আমরা দুটো রোজা রাখবো, রাত্রিতে ইবাদত করবে এবং দুটো মানে এবং রাত্রিতে ইবাদত বান্দি করবো। তো রোজাগুলো আমরা মানে কি কেউ নষ্ট আমরা করব না। আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা বলছে যে রোজা রাখা যাবে না, যারা বলছে রোজা করা চলবে না, এদের কথা আমাদের একদমই শোনা চলবে না। কারণ এরা মানুষের ইমানকে লুটানোর জন্য লেগেছে। তাই আমি প্রত্যেককে বলবো যে আমরা যারা ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনার নীতিকে মানি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করব। কারণ এখানে আমাদের পীর যেটা বলেছে আমরা সেটাই করব। তাছাড়া কোনো বর্তমান সময়ে কোনো আলেম, মুফতি, মাওলানার কথা শুনবো না। কারণ যিনারা নবীর সঙ্গে দিদার করেছে, যিনারা ইলমে জাহির, ইলমে বাতিনি অর্জন করেছে, ইলমে লাদুনি অর্জন করেছে, নবীকে খুশি করেছেন, তিনাদের কিতাবে যেগুলো লেখা আছে তিনারা মেনেছেন, সেইগুলো আমরা সেই অনুযায়ী আমল করব। তাহলে আমাদের আমলটা পরিপূর্ণ সঠিক হবে। কারণ এখন ইমান চোর বেরিয়েছে, এরা ইমানগুলোকে নষ্ট করার জন্য লেগেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বৃহস্পতি এবং শুক্রবার দুটো রোজা রাখা তৌফিক দান করেন। বুধবার আজকে আমরা মানে কি ভোরে সেহরি আমরা খাবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেককে দুটো রোজা রাখা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।